আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না পনির পোস্ত। পনির পোস্ত করতে লাগবে আমার এই যে 100 গ্রাম পনির, এইভাবে কেটে রাখা 100 গ্রাম পনির, আর এই যে এরকম এইটুকু আদা, এইটুকু আদা, এই যে 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, 3 চামচ পোস্ত, আর এখানে 15-20টা কিশমিশ, আর 1 চামচ টক দই, আর হাফ চামচ জিরে। এই উপকরণগুলো আমার এই পনির পোস্ত করতে লাগবে। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াতে আমি 4 চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছি। আপনারা একদম খেয়াল করবেন যেন সর্ষের তেল না হয়, রিফাইন তেলই হয়। এই রিফাইন তেলের মধ্যে আমি এই কেটে রাখা পনিরগুলোকে হালকা ভেজে নেব। এই যে এইরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে কড়া থেকে তুলে নেব। তুলে এই যে সমস্ত উপকরণগুলো আমি বললাম, সেই সব উপকরণগুলোকে একসঙ্গে মিক্সিতে ভালো করে বেটে নেব। এই যে সব উপকরণগুলো ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, আর এই পনিরগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বাটনাটাকে কড়ার মধ্যে, এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে কষতে হবে। এই যে 2 থেকে 3 মিনিট এটা হালকা আঁচে কষা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেব এই কাপের 1 কাপ জল, আর এর মধ্যে দেব আমি 4 চামচের 1 চামচ থেকে এইভাবে কষে নিয়েছি। এই যে এরকমভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 4 চামচের 1 চামচ নুন, আর 2 চামচ চিনি, আর এই 1 কাপ জল দিয়ে ভালো করে টকবক করে ফুটলে তবে আমি এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এর সাথে ক্যাপসিকাম, গাজর ছোট ছোট করে ডুমো করে কেটে হালকা আঁচে ভেজে এর সাথে দিতে পারেন। এবার এইটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এইগুলো সব একে একে দেব। দেখুন এরকম টকবক করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা পনিরগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন এইভাবে টকবক করে ভালো করে পনির দিয়ে ফুটিয়ে নেবেন। আর নামানোর আগে এর মধ্যে 4 চামচের হাফ চামচ ঘি, আর হাফ চামচেরও হাফ গরম মশলা দিতে হবে। আর সবজি দিলে এইরকম একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে, কিন্তু যেহেতু আমি সবজি ছাড়া করেছি ওই জন্যে ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই যে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে ফেলব। এই তরকারিটা, পনির পোস্তটা লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারা খেয়ে দেখবেন। এই যে পনির পোস্ত পুরো তৈরি হয়ে গেছে। একদম পনির পোস্ত খাওয়ার জন্যে তৈরি হয়ে গেছে। এবার আপনারা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা রান্না করে খাবেন আর আমাকে জানাবেন রান্নাটি কেমন হলো আর খেতে কেমন লাগলো।